তুমি যদি মোটামুটি আইনস্টাইন না হয়ে থাকো তাইলে তোমার এই কোড করতে গেলে বা এই যে জার্নিটা হবে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট শেখার, সেটার মধ্যে তোমার ডেফিনেটলি হেল্প লাগবে। তুমি আটকে যাবা বা কোনো একটা জিনিস কাজ করতেছে না, সে সময় তোমাকে ডেফিনেটলি হেল্প চাইতে হবে। তুমি যদি ওটা নিয়ে হচ্ছে চুপটি মেরে ঘাপটি মেরে চোখের নিচে লুকাই থাকো, তাহলে কেউ এসে তোমার বাসায় এসে বলবে না যে বাবু তুমি উঠো, তোমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। সেটা হবে না। তোমাকে এই রিলেটেড কিছু কাজ করে এই প্রবলেমের সলিউশনটা বের করে নিতে হবে। তো সেইটার প্রসেসটা মোটামুটি কাজ করবে কিভাবে, সেই রিলেটেড মোটামুটি 6টা স্টেপ আমি ডিটেল বলবো এই ভিডিওতে। এটা তুমি মোটামুটি লিখে রাখো এবং এই 6টা স্টেপসেরই টাস্কগুলো এই গ্রুপের একটা ফাইলের মধ্যে সেভ করা থাকবে। তুমি সেখান থেকেও দেখতে পারো যদি দরকার হয়, বাট খুবই সিম্পল স্টেপ। নাম্বার 1, তোমার কোনো একটা জিনিস কাজ করতেছে না বা কাজ হচ্ছে না, প্রথম জিনিস হচ্ছে তুমি গ্রুপে চলে যাও। গ্রুপে চলে গিয়ে তুমি হালকা একটু স্ক্রল করলেই দেখবা যে মোটামুটি ক্ষেত্রে তুমি যেই প্রবলেমটা ফেস করতেছো এই প্রবলেমটাই তোমার আগে আরও কয়েকজন ফেস করে অলরেডি সলভ করে বসে আছে। সো তোমার আর কষ্ট করে প্রবলেমের ডিসক্রিপশন লিখে হাবিজাবি করা লাগবে না, তুমি অটো সলিউশন পেয়ে যাবা। সো একটু স্ক্রল করলেই তুমি পেয়ে যাওয়ার কথা। নাম্বার 2, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যখন প্রবলেমটা লিখবা তার ফার্স্ট লাইনে তোমাকে একটা হ্যাশট্যাগ লিখতে হবে। যে হ্যাশট্যাগটা হবে হ্যাশট্যাগ হেল্প। এইটা দেখলে আমি এবং আরও যতজন আছে আমরা বুঝতে পারবো কোন কোন হেল্প পোস্ট পড়ছে বা কোন কোন জিনিসগুলো আমরা অলরেডি অ্যাড্রেস করে ফেলছি, কোনটা এখন আমরা অ্যাড্রেস করি নাই। সো তোমাকে একদম পোস্টের প্রথমেই হ্যাশট্যাগ লিখতে হবে হেল্প। 3 নম্বরে তোমাকে যেটা করতে হবে, তুমি যে প্রবলেমটা ফেস করতেছো এটা সম্পর্কে একটু বিস্তারিত লিখতে হবে। যে ভাই আপু আমি এটা করছি, এটার পর এটা করছি, বা এই কোডটা লিখছি, এটা করছি, বা এই ভিডিওটা দেখে দেখছি আমার কোড এখানে আছে, আমি কিছু আরও জিনিস দিছি, এরপরে গিয়ে আমি যখন এইটাতে করতে যাই তখন এই জিনিসটা কাজ হয় না, এটা এরর দেখায় বা ভুল হয়, বা এইরকম হওয়ার কথা ছিল এখন এইরকম হয়ে গেছে, বা এই রিলেটেড বিস্তারিত একটু লিখতে হবে। তুমি যদি জাস্ট লিখে দাও যে এটা কাজ করে না বা আমি আটকে গেছি আমাকে বাঁচান, তাহলে আসলে কেউ বুঝবে না তোমার আসলে কিভাবে বাঁচাইতে হবে। তোমাকে নৌকা পাঠায় বাঁচাইতে হবে না তোমার বিমান পাঠায় বাঁচাইতে হবে, অত ডিটেল বুঝবে না। সেটা নিয়ে ডিসকাশন করতে করতে আরও 10টা আলোচনা চলতে থাকবে, তোমারও সময় নষ্ট হবে, যে হেল্প করবে তারও সময় নষ্ট হবে। সো যত সম্ভব তোমার প্রবলেম রিলেটেড বিস্তারিত আগে ভাগেই লিখে দিতে হবে, যে কি এক্সপেক্টেড আর কি হচ্ছে না, তোমার কোড কি। এরপরে তোমাকে যেটা করতে হবে, এই ডিসক্রিপশন লেখার পাশাপাশি তোমাকে কিছুটা স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দিতে গেলে তোমাকে একটু বুঝতে হবে, তুমি যদি উইন্ডোজ 10 ইউজ করো তাহলে তোমার অলরেডি তুমি স্টার্ট মেনুতে গেলেই তুমি স্নিপিং টুল এই টাইপের একটা জিনিস পাওয়া যাবে। আর না হলে তুমি এরকম স্ক্রিনশট নেওয়ার অনেক সফটওয়্যার আছে, অন্যান্য কিছু আছে, সেগুলোও ইউজ করতে পারো। ম্যাকেও বাই ডিফল্ট করা যায়। এবং এই নিউতে ক্লিক করে ধরো আমার এই জায়গাটায় কিছু একটা কাজ করতেছে না, এখন আমি একদম যত কিপটামি করে এত ছোট যদি স্ক্রিনশট নেই তাইলে আসলে পুরো জিনিসটা মোটামুটি বোঝা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এরর কোড দিছে পোলাপাইন, শুধুমাত্র এররের লাইনটার স্ক্রিনশট দিছে। এইটা দেখলে বোঝা যায় না যে তুমি এর আগে কি করছো বা কোন কোন কারণে এটা হইতে পারে। তো যতটুকু সম্ভব একটু ডিটেইল স্ক্রিনশট নাও। যেই ধরো আমি এখানে পুরো জিনিসটা দরকার হলে আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিলাম, তাইলে আমার এই পুরো জিনিসটা বোঝা যাবে আচ্ছা এই জায়গার এইটার মধ্যে এই বাটনটা এইটা কাজ করতেছে না, সেটা বুঝতে একটু সুবিধা হবে। এবং স্ক্রিনশট অনেকে আবার দেখা যাচ্ছে মোবাইল দিয়ে ল্যাপটপের স্ক্রিনশট নিচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা বোঝা যায় না বা স্ক্রিনশটটা এরকম বাঁকা হয়ে আছে, তো এটা পড়তে গিয়ে আমাকে আবার এরকমভাবে বাঁকা হয়ে যেতে হয়। তো তোমার এরকম বাঁকা তারার এক্সারসাইজ তোমার নিজেরও করার দরকার নাই, আমাদেরকেও করানোর দরকার নেই। তুমি সহজভাবে স্ক্রিনশট নাও, যতটুকু সম্ভব অতটুকু নাও। এবং তুমি যদি এরকম 4-5টা স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে অবশ্যই সম্ভব হইলে, বা এখানে তো ডেফিনেটলি লিখে ফেলা যায়, বা তুমি কলম দিয়ে বা পেন্সিল দিয়ে লিখে তুমি দিতে পারো কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার, এরকম তুমি কিছু একটা লিখে দিতে পারো, বা তুমি কোনো একটা অ্যারো দিয়ে বা কিছু একটা দিয়ে মার্ক করে দিতে পারো। তাইলে তুমি ডিসক্রিপশনে লিখতে সুবিধা হবে যে আমার এই জিনিসটা কাজ হচ্ছে না, যেটা আমি 3 নম্বর বা 4 নম্বরে দেখতেছি। এবং অনেক সময় তোমার স্ক্রিনশট তুমি মাত্র কোডের দিলা, কিন্তু আমার এই বাটনটা দেখতে ঠিকমতো হচ্ছে না, কিন্তু দেখতে ব্যাঠিক কি হচ্ছে সেটা হয়তো তুমি ব্রাউজারের বা যে আউটপুট দেখাচ্ছে সেই আউটপুটের স্ক্রিনশট দিতে হবে। তাইলে যে প্রবলেমটা পড়বে সেই প্রথম ধাক্কায় বুঝে ফেলবে সলিউশনটা কি, তোমার ব্যাক অ্যান্ড ফোর্থ অত বেশি ডিসকাস করা লাগবে না। আচ্ছা, এটা গেল নাম্বার 3, তোমাকে প্রবলেমটাকে ঠিক মতো করে প্রেজেন্ট করতে হবে ডিসক্রিপশন দিয়ে, স্ক্রিনশট দিয়ে। এরপরে নাম্বার 4, অনেক ক্ষেত্রে তুমি হয়তো কোড কাজ করতেছে না,
সেক্ষেত্রে তোমার কোডের হয়তো দেখা যাচ্ছে 3-4টা ফাইল বা 8-10টা ফাইল আছে, সেই 8-10টার স্ক্রিনশট আলাদা আলাদা দেওয়ার দরকার নাই, বা কাজ করতে গেলে দেখবা যে কোড হয়তো দেখা গেছে 100 লাইন 150 লাইনের হয়ে গেছে, সেটার স্ক্রিনশট নিতে নিতে তোমার অবস্থা খারাপ। সেক্ষেত্রে আমরা যখন কাজ করব সবাই, আমাদের কোডগুলো একটা সাইটে থাকবে গিটহাবে, তার মানে তোমার কোডের রিপোজিটরি কোডগুলো লেটেস্ট পুশ করে দিবা, দেওয়ার পরে সেই গিটহাবের লিঙ্কটা তোমার ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ যাতে আবার যে হেল্প করবে সে এসে বলতে পারবে না ভাই আপনার কোডের লিঙ্ক দেন, তার মানে ওটা আবার দিবে, তুমি আবার আসবা, সে বলবা যে দিছো, ওকে দিছো, থ্যাংক ইউ, এবার আমি দেখি, আদারওয়াইজ একটা নেই কাজটা হয়ে গেল। সো কোডের বিস্তারিত হইলেই তোমাকে গিটহাবের লিঙ্কটা দিলে কাজ অনেক অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। এবং লাস্টের দিকে গিয়ে তুমি অনেক সময় দেখবা যে কোড, এটা 5 নাম্বার, যে কোড তোমার লোকাল মেশিনে কাজ করে কিন্তু প্রোডাকশনে কাজ করে না, বা তুমি যেখানে ডিপ্লয় করছো বা যেখানে হোস্ট করছো সেখানে কাজ করে না। তো এই ক্ষেত্রে তোমার কম্পিউটারের ভিতরের জিনিস তো আমরা গিয়ে দেখতে পারবো না, কিন্তু তোমার গিটহাব তো দিলাই দিলা, প্লাস তোমার লাইভ সাইটের লিঙ্কও তোমাকে দিতে হবে। এবং এইগুলো যদি দাও তাইলে আমাদের ক্ষেত্রে প্রবলেমটা বুঝে সলভ করাটা অনেক বেশি টু দ্য পয়েন্টে হবে, এবং ব্যাক অ্যান্ড ফোর্থ, তুমি আমাদের জন্য অপেক্ষা, আমরা তোমাদের জন্য অপেক্ষা। তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বলতেছো ভাই আমি দুপুরে খাওয়া খেয়ে আসি, আলুর ভর্তায় জাল বেশি হয়ে গেছে, একটু চিনি খেয়ে আসি, তো এত কিছুর জন্য আর ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগবে না, সহসাই অ্যান্সারটা দিয়ে দেওয়া যাবে। এবং লাস্ট নাম্বার 6, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার যখন প্রবলেমটা এখানে নিচে অ্যান্সার হয়ে গেছে, তুমি সলভ করে ফেলছো, তুমি কষ্ট করে ওই যে হ্যাশট্যাগ হেল্প লিখছিলা ওটাকে এডিট করে চেঞ্জ করে হ্যাশট্যাগ লিখে দিবা রিজলভড, RESOLVED। তুমি যদি রিজলভ লিখে দাও তাইলে 2-3টা জায়গায় উপকার হবে। প্রথম জায়গায় হচ্ছে অন্য কেউ যদি সেম প্রবলেমটা ফেস করে, ওরা রিজলভ দেখলে বুঝে ফেলবে যে নিচেরটা কোনোটা কমেন্ট আছে সেটার মধ্যে এই প্রবলেমটার সলিউশনটা আছে, তাহলে সেও এই কমেন্টটা দেখে অ্যান্সারটা পেয়ে ফেলবে। যদি রিজলভ না থাকে তাহলে সে মনে করবে এটাকে হেল্প করা হয় না। এবং তুমি যদি এই আপডেট না করো তাইলে আমাদের যারা হেল্প করবে তারা ঘুরে ফিরে সেম জিনিসটা তো একাধিক জন দেখবে, আবার এটা পড়বে, এই সেই করবে, ওদের টাইমও নষ্ট হবে শুধু শুধু। সো তোমার প্রবলেম যদি সলভ হয়ে যায় তাহলে তুমি ওই হেল্প হ্যাশট্যাগটা একদম প্রবলেম যখন হেল্প চাইছো তখন লিখছো, ওটাকে চেঞ্জ করে হেল্পটাকে সরাই দাও, হ্যাশট্যাগ রিজলভ লিখে ফেলো। এবং তুমি একটু জেনারাস বা ভালো মানুষ হিসাবে যে তোমাকে হেল্প করছে, থ্যাংক ইউ, কেউ একজন হেল্প করছে, মিস্টার এ, মিস বি বা মিস সি বা মিস এ অথবা মিস্টার এ, যাই হোক, তাকে থ্যাংক ইউ, এটা সে তোমাকে হেল্প করছে, রিজলভ এইটা করলে তোমার হেল্প চাওয়াটা অনেক অর্গানাইজড হয়, প্রসেসটা অনেক বেশি ইফিসিয়েন্ট হয়, এবং একজনের প্রবলেম দেখে আরও 50 জন 100 জন সলিউশনটা পেয়ে যেতে পারে। তো এইটা হচ্ছে আমাদের পুরাপুরি গ্রুপের মধ্যে তুমি যদি হেল্প চাও তাহলে তুমি কিভাবে হেল্প চাবা, এই প্রসেসটা কি, এবং কিভাবে তুমি ইফিসিয়েন্টভাবে করতে পারবা। তো এইটা গেল এই রিলেটেড। এবং এই যে স্টেপসগুলো বা জিনিসগুলো খুবই নর্মাল, 1-2 বার করার পরে বা দেখার পরে তুমি নিজেও বুঝে ফেলবা, অত বেশি টেনশন বা প্যারা নেওয়ার কিছু নাই। এবং এই স্টেপগুলোর একটা ডকও আমি গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তোমার মন চাইলে তুমিও দেখে নিতে পারো। বাট এত চিন্তা করার কিছু নাই, খুবই সিম্পল। তোমার প্রবলেম হয়েছে, হেল্প হ্যাশট্যাগ নিয়ে বিস্তারিত লিখে ফেলবা, লিঙ্ক টিঙ্ক লাগলে স্ক্রিনশট লাগলে দিয়ে দেবা, আমরা ডেফিনেটলি হেল্প করবো, অ্যাড্রেস করবো। সলভ হয়ে গেলে ওই হেল্পটাকে বাদ দিয়ে হ্যাশট্যাগ রিজলভ লিখে ফেলবা, খেল খতম। দ্যাটস ইট, এই ভিডিও এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।